প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশে জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও কর্ণিয়ে তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু নিয়েই সুন্দর প্রকৃতি। জীব ও জড়ের সহ অবস্থানের মাধ্যমেই প্রকৃতির ভারসাম্য টিকে আছে। তাই অন্যান্য ধর্মের মতো আমাদের ইসলাম ধর্মেও প্রকৃতি সংরক্ষণের বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের আজকের পর্ব ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ নিয়ে। এ বিষয়ে আলোচনা করব মুফতি লুৎফর রহমানের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি সংরক্ষণ নিয়ে কিছু তথ্য ও চিত্র। প্রকৃতি মানব জীবনের মৌলিক ভিত্তি। পানি, বায়ু, মাটি, বন, নদী, পাহাড় ও জীববৈচিত্র্য এই সব কিছু মিলেই পৃথিবীর জীবন ব্যবস্থা টিকে আছে। ইসলাম ধর্ম প্রকৃতিকে কেবল মানুষের ভোগের বস্তু হিসেবে নয়, বরং আল্লাহর সৃষ্টি ও নিদর্শন হিসেবে দেখে। কুরআন ও হাদিসে প্রকৃতি সংরক্ষণ বিষয়ে যে দিক নির্দেশনা দেয়া হয়েছে তা আজকের বৈশ্বিক পরিবেশ সংকটের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক। পবিত্র কুরআনে প্রকৃতিকে আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার নিদর্শন হিসেবে বহুবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিতে দিন ও রাতের পরিবর্তনে বোধসম্পন্নদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান। আর এক আয়াতে বলা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তার দ্বারা আমরা সব ধরনের উদ্ভিদ উৎপন্ন করি। সূরা আল আনআম। এই আয়াতগুলো প্রমাণ করে যে প্রকৃতি কেবল উপকরণ নয়, বরং মানুষের জন্য চিন্তা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি মাধ্যম। ইসলামে মানুষকে পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি হিসেবে সৃষ্টি করা হয়েছে। খলিফার অর্থ আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হওয়া। মানুষ প্রকৃতির মালিক নয়, বরং আমানতদার। এই আমানতের অপব্যবহার, যেমন বন উজাড়, নদী দূষণ, পাহাড় ধ্বংস বা বন্যপ্রাণী নিধন, সবই ইসলামী নীতির পরিপন্থী। কুরআনে প্রকৃতির ভারসাম্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, যাতে তোমরা ভারসাম্য লঙ্ঘন না করো। সূরা আর রহমান। এই মিজান বা ভারসাম্য ধারণা আধুনিক পরিবেশ বিজ্ঞানের কেন্দ্রীয় নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। প্রকৃতির কোনো একটি উপাদান অতিরিক্ত শোষণ করলে পুরো ব্যবস্থাই ভেঙে পড়ে। আজকের জলবায়ু সংকট তারই উদাহরণ। ইসলাম অপচয়কে কঠোরভাবে নিরুৎসাহিত করেছে। পবিত্র কুরআনে বলা হয়েছে, খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। সূরা আল আরাফ। এই নির্দেশনা শুধু খাদ্যের ক্ষেত্রে নয়, বরং পানি, জ্বালানি ও প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রেও প্রযোজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান নদীর পাশেও অযথা পানি অপচয় করতে নিষেধ করেছেন, যা আধুনিক পানি সংরক্ষণ নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
ইসলাম ধর্মে প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ প্রকৃতি সংরক্ষণের অবিচ্ছেদ্য অংশ। পবিত্র কুরআনে বলা হয়েছে, পৃথিবীতে যত প্রাণী আছে এবং আকাশে উড়ন্ত পাখিরা, তারা সবাই তোমাদের মতোই এক একটি সম্প্রদায়। সূরা আল আনআম। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়া হিসেবে ঘোষণা করেছেন। এই শিক্ষাগুলো প্রকৃতির প্রতিটি উপাদানের প্রতি দায়িত্বশীল আচরণের নির্দেশ দেয়। পবিত্র কুরআনে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে, মানুষের কাজের কারণে স্থল ও জলভাগে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। সূরা আর রুম। আজকের দিনে শিল্প দূষণ, প্লাস্টিক বর্জ্য, বন উজাড় ও কার্বন নিঃসরণের কারণে প্রকৃতি যে সংকটে পড়েছে, এই আয়াত তারই বাস্তব প্রতিফলন। ইসলাম এসব কর্মকাণ্ডকে ফিতনা বা বিশৃঙ্খলা হিসেবে আখ্যায়িত করে, যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বর্তমান বিশ্বে প্রকৃতি সংরক্ষণ শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং মানব সভ্যতার অস্তিত্ব রক্ষার শর্ত। জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি ও খরা, খাদ্য ও পানির সংকট, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সবই প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার ফল। ইসলামের মৌলিক নীতিগুলো ভারসাম্য রক্ষা, পরিমিত ভোগ, ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ, সব সৃষ্টির প্রতি দয়া। এই নীতিগুলো আধুনিক টেকসই উন্নয়ন ধারণার সঙ্গে গভীরভাবে সঙ্গতিপূর্ণ। ইসলামী দৃষ্টিকোণ থেকে প্রকৃতি সংরক্ষণে মুসলমানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানি, বন ও জ্বালানি ব্যবহারের সংযম, দূষণ ও অবৈধ দখলের বিরুদ্ধে সচেতনতা, বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব উদ্যোগে অংশগ্রহণ, শিশু ও তরুণদের মধ্যে প্রকৃতি নৈতিকতা গড়ে তোলা। ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ কোনো গৌণ বিষয় নয়, এটি ঈমান, নৈতিকতা ও মানবিক দায়িত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কোরআন ও সুন্নাহ আমাদের শেখায়, প্রকৃতি আল্লাহর আমানত, আর মানুষ তার দায়িত্বশীল তত্ত্বাবধায়ক। আধুনিক পরিবেশ সংকটের এই যুগে ইসলামের এই নির্দেশনাগুলো অনুসরণ করা শুধু ধর্মীয় কর্তব্য নয়, বরং মানবজাতির টিকে থাকার জন্য অপরিহার্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম ইসলাম ধর্মে প্রকৃতি সংরক্ষণ নিয়ে একটি প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি মুফতি লুৎফর রহমানের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আছি, ভালো আছি। বহু বছর ধরে নানা বিষয় নিয়ে কথা বলছেন, আর আজকে বিশেষভাবে আপনাকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের এই ধর্মে প্রকৃতি পরিবেশ নিয়ে যে নানা বিষয় আছে, সেটা আমরা আসলে আমাদের জীবনে সেইভাবে কিন্তু প্র্যাকটিস করি না। আপনি আমাদের একটু বলবেন ইসলাম কিভাবে মানুষকে প্রকৃতি পরিবেশ সংরক্ষণের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় আল্লাহ রাব্বুল আলামিন নিজের অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীর বুকে, পৃথিবী নামক গ্রহে আমার প্রতিনিধি এবং তত্ত্বাবধায়ক প্রেরণ করতে চাই। এই খলিফা প্রেরণের যে কনসেপ্ট, ধারণাটা, এটাতে যদি আমরা চিন্তা ভাবনা করি,
তাহলে আমাদের চিন্তা ভাবনার ফলাফল এটাই বের হবে যে একজন মানুষ শুধু দুনিয়াতে আসবে, কিছুদিন থাকবে, খাওয়া দাওয়া করবে, তারপর মারা যাবে, সেটা না। সেটা যদি তো আল্লাহ রাব্বুল আলামিন অন্যভাবে ব্যক্ত করতেন, মানে একজন মানুষ এই দুনিয়াতে আসবে এবং তার সুবিধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লাখো লাখো বিভিন্ন প্রজাতির বিভিন্ন প্রাণী, বিভিন্ন গাছপালা ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা তার সুবিধার জন্য, তার জীবনের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। সাথে সাথে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন খলিফা। আল্লাহর এই খলিফা বলার উদ্দেশ্য হলো যে তোমরা দায়িত্বশীল, অর্থাৎ প্রকৃতির প্রতিটা প্রাণী, প্রতিটা বস্তু, প্রতিটা জিনিসের ব্যাপারে তোমরা দায়িত্বশীল আর তত্ত্বাবধায়ক থাকবে। এখানে দায়িত্বহীনতা প্রদর্শন করা যাবে না। বিশেষ করে হাদিস শরীফের মধ্যে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো গাছ রোপণ করে, কোনো ফসল রোপণ করে, এই গাছ এবং ফসল থেকে কোনো মানুষ বা অন্য কোনো প্রাণী যদি উপকৃত হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এগুলোকে সাদাকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। এখানে একটা জিনিস বোঝার বিষয় যে পবিত্র কোরআনে রিজিকের কথা বলা হয়েছে। গাছ থেকে আমরা ফল খাই, এটা রিজিক। কিন্তু মুফাসসির যারা তাফসীর কারক তারা ব্যাখ্যা করেন বৃক্ষের ব্যাপারে যে কথাটা কোরআনে এসেছে, এর দ্বারা শুধু ফসল উদ্দেশ্য নয়, ফলও উদ্দেশ্য নয়, বরং এখানে উপকৃত হওয়া উদ্দেশ্য। কারণ পৃথিবীতে অনেক গাছ আছে, এই গাছগুলো ফল দেয় না, কিন্তু উপকৃত হওয়া যায় এগুলোর দ্বারা। এগুলোর দ্বারা আমাদের অক্সিজেন তৈরি হয়, আমাদের জীবনের বিরাট বড় একটা উপকার হয়। যেই বৃক্ষরোপণ করবে, এই বৃক্ষ থেকে যে প্রাণী, যে জিনিস, যে মানুষ, যে পশু, যে পাখি উপকৃত হবে, তার জন্য এর মধ্যে সাদাকা রয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছে মানুষের উপকারের জন্য। এখানে আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারেন যে শুধু মানুষের উপকারের জন্য না, না, এখানে কিন্তু ব্যাখ্যা আছে। আপনি অন্য প্রাণীকে যখন ক্ষতিগ্রস্ত করবেন, উদ্ভিদকে ক্ষতিগ্রস্ত করবেন, পাহাড়কে ক্ষতিগ্রস্ত করবেন, নদীকে আপনি দূষিত করবেন, আবহাওয়াকে দূষিত করবেন, তখন আমার মতো অন্য ভাইয়েরা যারা, তারা তো ক্ষতির সম্মুখীন হবে। তো আমি তার উপকার কিভাবে করলাম? আমি যে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গেলে পৃথিবীর সকল প্রাকৃতিক বিষয়গুলোকে, প্রাকৃতিক জিনিসগুলোকে সংরক্ষণ করতে হবে। যদি সংরক্ষণ না করি তাহলে এগুলোর দ্বারা আমারও ক্ষতি হচ্ছে, অন্য ভাইদের ক্ষতি হচ্ছে। কাজে আমি আর উত্তম ব্যক্তি হিসাবে আল্লাহর দরবারে স্বীকৃত থাকলাম না। তো এই খলিফা এবং এই যে গাছের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর মাধ্যমে বোঝা যায় যে প্রকৃতি সংরক্ষণের জন্য ইসলাম খুবই গুরুত্ব প্রদান করে। কোরআনে বনের গাছপালা ও জীবজন্তুর প্রতি সদয় হওয়ার যে নির্দেশনা রয়েছে, তা পরিবেশ সংরক্ষণে কিভাবে প্রযোজ্য? পবিত্র কোরআনে বন্য প্রাণী এবং প্রাণী নিধন করাকে নিষেধ করা হয়েছে। কিভাবে নিষেধ করা হয়েছে? যে এগুলোকে আল্লাহ তাআলার এই পৃথিবীর সৌন্দর্য আখ্যায়িত করা হয়েছে। আর কোনো জিনিসের সৌন্দর্য যখন নষ্ট করা হয়, জিনিসটা বিশ্রী হয়। হ্যাঁ, সৌন্দর্য মণ্ডিত জিনিস তার সৌন্দর্য হিসাবে বহাল থাকবে। পবিত্র কোরআনকে জিনা বলা হয়েছে এই সকল জিনিসকে, পাহাড়, পর্বত, গাছপালা, প্রাণী, এগুলোকে সৌন্দর্য বলা হয়েছে। এই পৃথিবীর সৌন্দর্য এবং উপকারী জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এগুলো মানুষের জন্য নিয়ামত, উপকারী জিনিস। সুতরাং এই জিনিসগুলো সংরক্ষণ করা ইসলামেরই নির্দেশ। যখন এই জিনিসগুলো থাকবে, পৃথিবী সুন্দর থাকবে। যখন এগুলোকে নিধন করা হবে, ক্ষতি করা হবে, ক্ষতিগ্রস্ত করা হবে, তখন পৃথিবী বিশ্রী হবে। আর পৃথিবী যখন বিশ্রী হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো এই পৃথিবীকে সুন্দর রাখার জন্যই মানবকে পাঠিয়েছেন, খলিফা বানিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তত্ত্বাবধায়ক বানিয়েছেন। সুতরাং মানুষের অবশ্য কর্তব্য সে যেন এই সকল জিনিসকে সুসংরক্ষণ করে। যেভাবে সংরক্ষণ করলে এই পৃথিবীর ক্ষতি হবে না, মানুষের ক্ষতি হবে না, যেভাবে সংরক্ষণ করলে বরং আমরা সুন্দর করে নিঃশ্বাস নিতে পারবো, আমাদের পরিবেশ ভালো হবে, আমাদের স্বাস্থ্যের দিক দিয়ে ভালো হবে। যেটা বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের গবেষণা করে বের করতেছেন যে প্রত্যেকটা প্রাণী এবং প্রত্যেকটা বৃক্ষ, প্রত্যেকটা আল্লাহর সৃষ্টিগত জিনিস, পাহাড় পর্বত থেকে শুরু করে সবগুলো হলো তোমার সুস্থতার জন্য, তোমার ভালোর জন্য, এই পৃথিবীর স্থায়িত্বের জন্য শর্ত। সুতরাং এটা আমরা এইভাবে প্রমাণ করব যে আল্লাহ তাআলা এগুলোকে আমাদের কাছে আমানত হিসেবে রেখেছেন। এগুলোর মালিক আমরা না,
এগুলো থেকে আমরা উপকৃত হব, কিন্তু এগুলোকে আমরা নিধন করার আমাদের কোনো অধিকার নাই। চাই বস্তু হোক, চাই প্রাণী হোক, চাই পাহাড়, নদ, নদী, বৃক্ষ ইত্যাদি হোক না কেন, এগুলো তো আমাদের উপকারের জন্য, ফসল আমাদের উপকারের জন্য। এই জন্য এই দিক থেকে বিবেচনা করতে হবে। আর এই বিবেচনা করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আফালা তাতাফাক্কারুন অনেক জায়গায় বলছেন, তোমরা কি ভেবে দেখো না, ভেবে দেখো না এই জিনিসটার উপর, প্রাণীর দিকে ভেবে দেখো না, গাছ, বৃক্ষ, নদী, পাহাড়, তোমরা কি ভেবে দেখো না, তোমাদের কি আমি আকল দেই নেই, বিবেক দেই নেই? আল্লাহ তাআলা কিন্তু এই আঙ্গিকে বলেছেন, অনেক জায়গায় বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা ঘটনা পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে। একটা বন্য প্রাণীর বাচ্চাকে ধরে এনেছিল। ধরে আনার পর যে মা, সে একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা ছেড়ে দাও, কেন তাকে পেরেশান করছো? তখন তার বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো। ইসলামে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ বলা হয়। শহরের বর্জ্য ব্যবস্থাপনা ও দূষণ নিয়ন্ত্রণে এই নীতিকে কিভাবে একটি সামাজিক দায়িত্বে পরিণত করা যায়? নবীজি পরিচ্ছন্নতার ব্যাপারে তাগিদ দিয়েছেন, নিজের ঘর, বাড়ি, আঙ্গিনাকে। এমনকি হাদিস শরীফে পাওয়া যায় নবীজি নিজেও ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছেন, যেন পরিবেশ দূষিত না হয়। পবিত্রতা তো ঈমানেরও একটা অংশ। তো আমরা আমাদের প্রকৃতিকে যত দূষিত করব, তখন আমরা অপরিচ্ছন্ন হব, আমাদের জীবন হুমকির সম্মুখীন হবে, সাথে সাথে আমাদের কিন্তু মৃত্যুর দিকে টেনে নিয়ে যাবে। এই পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। এই পৃথিবী সম্পূর্ণ দূষিত হওয়ার আগ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না, এর নামই কিয়ামত। কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে পাওয়া যায় যে প্রকৃতি মানুষের জীবনের একটা অমূল্য সম্পদ, এমন অংশ যেটাকে জীবন থেকে আলাদা করা সম্ভব না। প্রকৃতি কোনো না কোনোভাবে আপনাকে হেল্প করতেছে। আপনি কি মনে করেন এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং ধর্মীয়ভাবে আমাদের এই আলোচনাগুলো মসজিদে অন্তত পক্ষে শুক্রবার জুম্মায় আলোচনা করা উচিত? হ্যাঁ, জুমায় বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। আমি বলবো কোনো খুতবায় এই পরিবেশ, প্রকৃতি সুরক্ষার ব্যাপারে কোনো আলোচনা হয় নাই। এই জন্য আমি মনে করি প্রত্যেক জুমা না, বরং হোক 2-3 মাস পর পর, 2-3 জুমা পর পর একটা পূর্ণাঙ্গ আলোচনা হোক। জুমার দিন মানুষ মনোযোগের সাথে শুনে তো ইনশাল্লাহ কাজ হবে। কিন্তু আমরা উপস্থাপন সঠিকভাবে করতে পারি না, করি না, এটা আমাদের দোষ। আমাদের আরও যত্নশীল হওয়া উচিত এই ব্যাপারে। অবশ্যই। ইসলামে পানি অপচয়কে নিষেধ করার পেছনে পরিবেশগত ও নৈতিক কোনো শিক্ষা নিহিত রয়েছে কি? হ্যাঁ, ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে পানি তোমরা অপচয় করো না। এমনকি এক হাদিসে তো আছে, তুমি যদিও নদীর কিনারে বসেও তুমি পানি ব্যবহার করো, তবু কি করো না, অপচয় করো না। বিশেষ করে এই যে মসজিদের কলগুলোতে আমরা পানি ব্যবহার করি না, এটাকে মনে হতে পারে যে আমরা খুব মিতব্যয়ী। না না না, এখানে আমরা অনেক অপচয় করি। নদীর ধারে থাকলেও তুমি পানির অপচয় করবে না, পানি যেন দূষিত না হয়। কারণ পানির সাথে মানুষের জীবনের সংশ্লিষ্টতা। পানি যদি দূষিত হয়, মানুষের জীবন নষ্ট হবে। তো এই জন্য পানি সুরক্ষার ব্যাপারে এবং পানির অপচয়ের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তো বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করে তারা শয়তানের সহচর। অপচয় আপনি শুধু পানির ব্যাপারে না, এই সব ধরনের সীমালঙ্ঘন কিন্তু অপচয়। প্রাণীর সাথে যে আচরণগুলো করা হয়, পরিবেশের সাথে, পাহাড়, নদ, নদী, বৃক্ষ, গাছ, লতাপাতা, এগুলোর সাথে যে আমরা আচরণগুলো করি, যে আচরণগুলো আসলে সমর্থনযোগ্য নয়, এগুলো কিন্তু অপচয়। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে অপচয়কারীর হওয়া থেকে বাঁচিয়ে রাখেন। কারণ আমি অপচয়কারী হবে, আল্লাহ বলছেন তুমি শয়তানের সহচর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে, পরিবেশ রক্ষা করে যেন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি, আমার জীবনকে যেন রক্ষা করতে, পৃথিবীকে যেন রক্ষা করতে পারি। জি, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ইসলামী দর্শনের মূলনীতির সাথে কিভাবে সম্পর্কিত? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা মিজান বলা হয় পাল্লাকে, বাহ্যিক অর্থ এটা পাল্লা, কিন্তু পাল্লার মধ্যে কি করা হয়, পাল্লার আসল কাজ কি? ভারসাম্য রক্ষা করা। যে পাথরটা একদিকে দেওয়া হয় আর পণ্যটা আরেক দিকে দেওয়া হয়, ভারসাম্য কখন হবে? যখন পাল্লাটা সমান থাকবে। একদিক দিয়ে উঁচা, আরেক দিক দিয়ে নিচা থাকলে ভারসাম্য হলো না। আল্লাহ তাআলা বিরাট ইঙ্গিত দিয়েছেন এখানে যে দেখো, তুমি এই দুনিয়াতে চলবে, যেভাবে ইচ্ছা সেভাবে চলে হবে না। তুমি কি আশরাফুল মাখলুক, সৃষ্টির সেরা, তুমি, তোমাকে বানিয়েছি। ওয়াদা আল মিজান, আল্লাহ তাআলা ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন।
কোনো কাজে সীমা লঙ্ঘন করবে না। যখন তুমি সীমা লঙ্ঘন করবে তখন আর মিজান হলো না, ভারসাম্য রক্ষা হলো না। তুমি যখন একটা প্রাণীকে যেভাবে আচরণ করা দরকার, একটা গাছের সাথে যেমন আচরণ করা দরকার, একটা নদীর সাথে যেমন আচরণ করা দরকার, সেই আচরণটা যদি তোমার ন্যায়সঙ্গত না হয়, তোমার কাজের কারণে যদি পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তোমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, দেশ সমাজ ক্ষতিগ্রস্ত হয়, ওয়াদ আল মিজান, ভারসাম্য রক্ষা হলো না। কাজে আল্লাহ তাআলা ভারসাম্যের নীতি দিয়েই পাঠিয়েছেন যে তোমরা ভারসাম্যের নীতিতে থাকবে। সীমালঙ্ঘন একটু করবে, ভারসাম্য থাকবে না। ভারসাম্য তো মানুষের শরীরের মধ্যে আছে। আমাদের শরীরে যে উপাদানগুলো, আগুন আমাদের শরীরের উপাদান, পানি আমাদের শরীরের উপাদান, যখন দেখা যায় এই ভারসাম্যটা নষ্ট হয়, মানুষ অসুস্থ হয়ে যায়। ভাই, আপনার তাপ যদি বৃদ্ধি পায়, 105 হয়ে যায়, ভারসাম্য নষ্ট হলো, আপনার শরীর শেষ, জীবন শেষ। পানি যদি বেশি হয়ে যায়, ভারসাম্য থাকলো না। এখন কিন্তু এই পানি আর আগুন কিন্তু যুদ্ধ করতেছে, সমানে সমান থাকে, আমরা সুস্থ থেকে ভালো থাকি। যে কোনো একটা দুর্বল হোক, আমরা কিন্তু অসুস্থ হয়ে যাই। মানুষের জীবনটাই ভারসাম্যের নীতির উপর প্রতিষ্ঠিত। সুতরাং পৃথিবী যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ ভারসাম্য নীতির উপর থাকবে, সকল ক্ষেত্রে পৃথিবীও ভালো থাকবে, মানুষ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। শুধু দর্শক, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হলে মানুষ সহ পৃথিবীর সকল জীবের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতিকে ভালো রাখতে হলে সকলকে সচেতন হতে হবে। আমাদের ধর্মেও প্রকৃতির সব উপাদানের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃতিকে ভালোবাসার মাধ্যমে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন হোক আমাদের সকলের কাম্য। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন, ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।